আসসালামু আলাইকুম। দর্শক, এত এত দেশ থাকতে কেন শুধু ভারতে ইলিশ রপ্তানি করা হয়? বাংলাদেশের ইলিশ ভারতীয়রা পায় অর্ধেক দামে, কিভাবে সম্ভব? তাহলে কি হাসিনার পথেই হাঁটছেন ডক্টর ইউনূস? বাংলাদেশ থেকে ৩,০০০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমোদন দিয়েছে ইউনূস সরকার। পৃথিবীতে কি ভারত ছাড়া আর দেশ নাই? বিশ্বের যেসব দেশে বাঙালিরা বসবাস করে, বিশেষ করে আমেরিকা, ইউরোপের দেশ, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড ইত্যাদি দেশে বাংলার ইলিশের প্রচুর চাহিদা রয়েছে। তারা বাংলাদেশের ইলিশ চেয়ে পাচ্ছে না, অথচ ভারতকে দেওয়া হচ্ছে। এটা কি ভারতপ্রীতি নাকি অন্য কিছু? বাংলার ইলিশ বাঙালিরা খায় ১৮০০ টাকা থেকে ২,০০০ টাকা কেজি, আর ভারতীয়রা পায় ১১৮০ টাকা কেজি। কিভাবে সম্ভব? স্বয়ং যেখানে ইলিশ উৎপাদিত হচ্ছে, ইলিশ ধরা হচ্ছে, সেখানে ১ কেজি ওজনের ইলিশ মাছের দাম কেজি প্রতি ১৩০০ থেকে ১৪০০ টাকা। ৮০০ গ্রাম ওজনের ইলিশের দাম কেজি প্রতি ১১০০ টাকা। ভারত পাচ্ছে মাত্র ১১৮০ টাকায়। প্রায় ৫ বছর আগে থেকে ভারতে ইলিশ দেওয়া হয় কেজি প্রতি ৮ থেকে $10 মূল্যে। এবারও তার ব্যতিক্রম নয়। অথচ এর চেয়ে বেশি মূল্যে অন্যান্য রাষ্ট্রে ইলিশ রপ্তানি করা সম্ভব। তাহলে কেমনে কি? ভারতপ্রীতি, নতজানু নীতি, নাকি অন্য কিছু? তাহলে কোন দিকে হাঁটছে ডক্টর ইউনূস? হাসিনার পথে, নাকি ব্যতিক্রমী কিছু করতে চাচ্ছেন? প্রশ্ন রয়ে গেল।